নাজাসতের কয় ভাগ? দুই ভাগ। কি কি আসাল? হ্যাঁ, নাজাসতে একটা হচ্ছে হুকমিয়া আর হচ্ছে হাকিকিয়া। তো হুকমিয়া কোনটা? যেরকম গোসল ফরজ হওয়া, এটা হচ্ছে নাজাসতে হুকমিয়া। তো নাজাসতে হুকমিয়া আর নাজাসতে হাকিকিয়া। হুকমিয়া ওটা কোয়া হয় যেটা হুকমান না পাকি হয়েছে কিন্তু এটা দেখা গেছে না, যেরকম গোসল ফরজ হওয়া, হাইজ নামাজের থেকে পাক হওয়া। এটা হচ্ছে নাজাসতে হুকমিয়া। এই নাজাসতে হুকমিয়ার থেকে কেউ যদি তায়াম্মুম করে তাহলে পাক হয়ে হারবো। আর নাজাসতে হাকিকিয়া যেরকম গোবর লাগছে, হের পায়ে পেশাব পড়ছে, হয়তো হের কাপড়ে কোনো পায়খানা পড়ছে, হের কাপড়ে কোনো নাফাকি পড়ছে, এর হচ্ছে নাজাসতে হাকিকিয়া। এর থেকে কেউ যদি কেউ শরীরে গোবর পড়ছে, আর যদি পানি পাইতেছে না, যদি তায়াম্মুম করে ওটা পাক হবে না। কেউ না ওর মধ্যে তায়াম্মুম করলে পাক হবে না। কেউ যদি নাফাকি শরীরে কাপড়ে পড়ছে, কারণ পানি নাই, ধোয়া বাদ দিয়ে যদি ওর মধ্যে তায়াম্মুম করে, ওই তায়াম্মুমে হ্যার কাপড় পাক হবে না। নাজাসতে তায়াম্মুম শুধু নাজাসতে হুকমিয়াত থেকে পাক হয়, নাজাসতে হাকিকিয়া যেটা এটার থেকে পাক হবে না। তারপরে তায়াম্মুম কি কি বস্তুর দ্বারা ভাঙ্গে? হর ওই বস্তুর দ্বারা ভাঙ্গে যে বস্তুর দ্বারা ওযু ভাঙ্গে। কেউ যদি তায়াম্মুম করার পরে একবার হইয়ানা গমায়, শীতে হইয়ানা পরিপূর্ণ গমায়, তাহলে হার ওযু যাবে গা, তায়াম্মুম ভাঙ্গা যাবে গা। কেউ যদি পেশাব করে, পায়খানা করে, তাহলে হার ওযু যাবে গা। কেউ যদি মুখ বের বমি করে, আর শরীরের থেকে যদি রক্ত বাইরে পড়া যায়, তো যে বস্তুর দ্বারা ওযু ভাঙ্গে ওই বস্তুর দ্বারা তায়াম্মুমও ভাঙ্গে। কিন্তু তার মধ্যে শুধুমাত্র পার্থক্য একটা আছে, যে কারণে তায়াম্মুম করছাল, যেরকম হে ব্যক্তিরা এরকম বেমান আসাল, পানি ব্যবহার করার উপযুক্ত আসাল না, কিন্তু হঠাৎ করে তায়াম্মুম করার পরেই পানি ব্যবহার করার উপযুক্ত হয়ে গেছে গা, তাহলে হের জন্য কি হয়ে যাবে গা? তায়াম্মুম ভেঙে যাবে গা, নতুন করে ওযু করা জরুরি। কেউ এরকম ব্যক্তি আসাল যে পানি হার তো পানি ব্যবহার করার মতো ক্ষমতা আছে, কিন্তু পানি নাই কে, কোনো জায়গায় পানি নাই, যথানটি দূরে পানি থাকার শর্ত তায়াম্মুমের জন্য, তো অথানটি ফাঁকে আসাল, হঠাৎ করে হে তায়াম্মুম করার পরে কোনো ব্যক্তি একজন পানি নিয়ে আসে, তাহলে হ্যার তায়াম্মুম কি হয়ে যাবে গা? ভাঙ্গা যাবে গা। তো যে কারণে তায়াম্মুম করা হয় ওই কামটা যদি করার উপযোগী হয়ে যায়, তাহলে হ্যার তায়াম্মুম ভাঙ্গা যাবে গা। আর বাকি ওযু যেগুলা কারণে ওযু ভাঙ্গা যায় সেগুলা কারণ তো আছেই, তার মধ্যে একটা কারণ বেশি, যে কারণে তায়াম্মুম করছাল, যে ওজরে তায়াম্মুম করছাল ওই ওজরটা যদি শেষ হয়ে যায়, তাহলে আর কি হয়ে যাবে গা? তায়াম্মুমও বাতিল হয়ে যাবে, তায়াম্মুমও শেষ হয়ে যাবে।